নমস্কার। আজ এক ছোট্ট একটা ভূতের গল্প বলবো। গল্পটি মেদিনীপুরের একটি গ্রামের গল্প। গ্রামটি যেমন কিছু পরিবার এই গ্রামে থাকে, তাও 40 পরিবার থাকে। এই 40 পরিবারের মধ্যে কিছু পরিবার আছে একটু পড়াশোনা জানে, আর বাকি সব চাষবাস করে খাটায়। তাদের মধ্যেই একটি পরিবারে অপূর্ব বলে একটি ছেলে, সেই পরিবারে বিয়ে। ছেলেটি একটিমাত্রই ছেলে। অপূর্বর বাবার হার্ডওয়ারের ব্যবসা, চাষবাস করেন। 2টো ট্রাক্টর আছে, জমিতে চাষবাসের জন্য ভাড়া খাটায়, প্লাস নিজেরও প্রায় 25-30 বিঘে জমি আছে। সেই জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করেন, লোক লাগিয়ে ট্রাক্টর দিয়ে চাষ করেন। অপূর্ব একটি প্রাইমারি স্কুলে বাংলার শিক্ষক। অপূর্বর বিয়ে হয় মেদিনীপুরের শহরে থাকা একটি মেয়ের সঙ্গে। মেয়েটির নাম রুমেলা। অপূর্ব খুবই ভালো, মেধাবী ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে ভালো। রুমেলার সঙ্গে বিয়ে হয়। রুমেলাকেও দেখতে শুনতে ভালো। গ্রামের লোক সবাই বাহ বাহ করে অপূর্বকে এবং রুমেলাকে দেখে, যে সত্যি দুজনে বিয়ে হয়েছে, সত্যি দারুণ দেখতে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই গ্রাম কিন্তু সন্ধ্যে 6:30 অন্ধকার নেমে এলে কেউ গ্রামে আর পথে ঘাটে ঘুরে বেড়ায় না। তাদের নিয়মই যে যার বাড়িতে ঢুকে যায়। হ্যাঁ, সত্যি এক আশ্চর্যের বিষয়। তাদের যা দোকানপাট, বাজার, দোকান সব দিনের বেলা করতে হয়। অফিস কাছারি যে যেখানেই থাকে, রাত হয়ে গেলে সে আর ওই গ্রামে ফেরে না। তাকে রাত কাটাতে হয়। পরের দিন তাকে নিজের বাড়িতে ফিরে আসতে হয়। এক আশ্চর্য গ্রাম। কারণ রাত হলে নাকি এখানে অদ্ভুত এক কার্যকলাপ শুরু হয়। আপনারা শুনছেন স্যাটারডে ফিভার নাইট অবলম্বনে রামধনু হরর চ্যানেলে নিশি রাতে নিশির ডাক। আপনারই বন্ধুর কণ্ঠে এক গা ছমছমে আর হিম করা ঘটনা। এরকমই অপূর্বর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু নিমন্ত্রিতরা কেউ কিন্তু রাতে নেমন্ত্রণ না। তাদের সকালবেলা থেকে নেমন্ত্রণ, এবং দুপুরবেলায় এবং বিকেলবেলার মধ্যেই আর কমপ্লিট করতে হবে, আর শেষ করতে হবে। কিন্তু তারা যে যার বাড়িতে 4:30-5টা বাজবে, তার মধ্যে বাড়ি ঢুকে যেতে হবে। গ্রামের লোকেরা, রুমেলার শ্বশুর বাড়ি, সবাই কিন্তু সেই চিন্তা ভাবনা করেই অপূর্বর সাথে বিয়ে হলো। ধুমধাম করে বিয়ে হলো। ঘরের কোনো আলো রোশনাই জ্বলল না, কারণ সন্ধ্যের পর তো সব আলো গ্রামের বাড়িগুলো সব দিকে অন্ধকার হয়ে যায়। যে যার ঘরে কুপি জ্বললে, হারিকেন জ্বললে, ল্যাম্প জ্বললেও তাদের ঘরের ভেতর দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে থাকতে হয়। আজ অপূর্বর বাসর রাত। সবাই যে যার খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। অপূর্ব আর রুমেলা একটি ঘরে শুয়েছে, যে ঘরটি অপূর্বর শোবার ঘর। অপূর্বর ঘরটি খুব সাজানো গোছানো হয়েছে। এরকমই শীতের এক রাত। সেদিন ছিল অমাবস্যা। শীতের রাত একে, তার উপর অমাবস্যা, গ্রামের রাস্তা। বুঝতেই পারছ সে কিরকম এক হাড় হিম করা গা ছমছমে ব্যাপার। নিস্তব্ধতা গ্রামটি। সন্ধে হওয়ার অন্ধকার নামার সাথে সাথে পিন পড়লে টিং করে একটা আওয়াজ হয়। সেরকমই পুরো গ্রামটা
নিস্তব্ধতায় ভরে গেছে। ঠিক তার লাগোয়াই, মানে ঘরের সঙ্গে আরেকটা ঘর, সেই ঘরে শুয়ে আছে অপূর্বর মা, আর অপূর্বর বাবা শুয়ে আছে তার পাশের ঘরে। বিরাট লম্বা বারান্দা, মাটির দেওয়াল, উঠোন, বিরাট চাতাল, ঘরের দরজা দেওয়া, অনেকটা ঘেরাও, ভেতরে গরু দুখানা, তারপর ধানের গোলা, সব কিছুই আছে। একটি গ্রাম্য পরিবেশের যে সুন্দর বাড়িটি হয়, একদম নিটালো সাজানো গোছানো মাটির বাড়ি। হঠাৎ ঠিক রাত যখন 12টা বাজে, হঠাৎ শুনছে, খোকা খোকা, একবার দরজাটা খুলবি, খুব দরকার। হঠাৎ রুমেলার তখন ঘুম হয়নি, মানে আসছে না করে ঘুম আসছে না দেখে, প্রথম গ্রামের বাড়িতে শহরের মেয়ে, চট করে ঘুম আসছে না, তাই অপেক্ষা করল। হঠাৎ আবার যখন ডাকছে, খোকা, এই খোকা, সঙ্গে সঙ্গে রুমেলা দেখছে যে অপূর্ব কান পেতে শুনছে ওর মায়ের ডাকটা। তখন আর মনে নেই অপূর্ব এই গ্রামের নিশির ডাকে। রাত ঠিক ঘড়িতে 12টা বাজে, একদম কাটায় 12টা বাজল। অপূর্ব ওকে ধাক্কা দিতে, এই তোমার মা ডাকছে, দেখো তো বারান্দার বাইরে দরজার কাছে। মা ওই দিক দিয়ে বেরিয়েছে কোথায়, এইদিকে দরজাটা বন্ধ করে, ঘরের ভেতরে দরজা বন্ধ করে। মা বারান্দায় কেন গেল এত রাতে? বলে অপূর্ব দরজাটা ঠিক কাছে গেছে। দরজাটা কাছে গিয়ে দরজাটা খুলতে যাবে, তখন পাশের ঘর থেকে ওর মা কিন্তু খোকা খোকা ডাকটা শুনেছে দুবার, যে ওর পায়ের আওয়াজ ও শুনেছে, এবং রুমেলা যে ওকে ধাক্কা দিয়ে উঠিয়েছে, তোমার মা ডাকছে, এই কথাটাও অপূর্বর মা শুনেছে। অপূর্ব উঠে দরজাটা খুলতে যাচ্ছে, এমন সময় পাশের ঘর থেকে ওর মা বলছে, খোকা, গিয়ে শুয়ে পড়, দরজা খুলবি না, আমি বিছানায় শুয়ে আছি, আমি পরিষ্কার শুনেছি, আমার গলা করে কেউ তোকে ডাকছে। ও একবার এদিকে তাকিয়েছে, তাকিয়ে পাশের ঘরে মায়ের গলাটা শুনেই ও দরজাতে হাত দিয়ে ছিটকেটা খুলতে যাবে, হাত ওই অবস্থা থেকেই ও থরথর করে কাঁপতে কাঁপতে মেঝেতে ধাম করে অজ্ঞানে পড়ে গেছে। ও আর দরজা খোলেনি। রুমেলা অত কিছু জানতো না, কি ব্যাপার, স্বামী অজ্ঞানে পড়ে গেছে, খুব জল ঠল দিচ্ছে চোখে, কিছুতেই জ্ঞান ফিরছে না, দাঁতে দাঁত লেগে গেছে। সকাল হয়েছে, পাশের ঘর থেকে ওর মা বাবা উঠে এসছে, রুমেলাকে দরজা ধাক্কিয়েছে, রুমেলা দরজা খুলেছে, দেখছে মেঝেতে ওর স্বামী পড়ে আছে, অপূর্ব পড়ে আছে, মা দেখছে ছেলে পড়ে আছে। বলছে ছেলে ভয় খেয়ে গেছে। বলছে, রুমেলা বলল, কেন, কি হয়েছে? বললো, সাড়া দেয়নি, ভালো করেছে, এই গ্রামে আজ কিছুদিন যাব রাতের নিশির ডাকে। বললো, রুমেলা শহরের মেয়ে, নিশির ডাক রুমেলা কোনোদিন শোনেনি। বলছে, তুমি জানো না নিশির ডাক কি জিনিস? বলল যে না, আমি কোনোদিন শুনিনি। বলে, নাম ধরে ডেকে পুরো হিপনোটাইজ করে তাদের নিয়ে গিয়ে তাদের মেরে ফেলে। বলছে, সে কি? বলছে, তুমি কোনোদিন ডাকলেও রাত 12টার সময় খোকাকে তো সাড়া দেবেও না, উঠতেও দেবে না, তোমার নাম করে ডাকলেও তুমি উঠবে না। রুমেলা তারপর স্বামীকে বলল, আমি এখানে থাকবো না, শহরে না, চলুন। এবার রুমেলা শাশুড়ি মাকেও বলল, শহরে চলুন, এখানে থাকার দরকার নেই, কারণ রুমেলা শহরের মেয়ে, এবং গ্রামে এইরকম পরিবেশে কখনো ভয় পায়নি, কখনো থাকেনি। তাই শহরে একটি বাড়ি ভাড়া করে রুমেলা আর অপূর্ব আর তার মাকে নিয়ে চলে গেল। তার বাবা কিন্তু
গ্রামের বাড়িতেই থেকে গেল, কারণ চাষবাস, জিনিসপত্র, দুটো ট্রাক্টর, তাকে থাকতে হলো। মাঝে মাঝে দিনের বেলায় গিয়ে মেয়ে জামাইকে, মেয়েকে, ছেলেকে, বৌমাকে, তার স্ত্রীকে দেখে আসে। কারণ অপূর্বর বাবার মোটামুটি ওই গ্রামে পয়সা আছে। এক সত্য ঘটনা, ঘটনাটা ঘটেছে মেদিনীপুরে 7-8 বছর আগেকার। তাই আমি গল্প হিসাবেই তোমাদের শোনালাম। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর যারা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টস করতে ভুলো না। যদি বেল আইকনটা তোমাদের নেবানো থাকে, অফ করা থাকে, বেল আইকনটা অন করো। কমেন্টস করতে ভুলো না। সকলে ভালো থেকো। আবার শুনবে স্যাটারডে ফিভার নাইট অবলম্বনে রামধনু হরর চ্যানেলে এরকম এক